এক নম্বর বরমচাল ইউনিয়ন। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মত বিনিময় সভা। আজকে এই সভার সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথি ও কুলাউড়া উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত প্রত্যেকটা মন্দিরের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল প্রত্যেককে আমি প্রথমেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ, প্রণাম, আদাব। আমরা প্রত্যেক বছরই দুর্গাপূজা সুন্দর এবং সুষ্ঠুভাবে পালন করে আসছি। আমি কুলাউড়া জেলার ১ নং বরমচাল ইউনিয়নের পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি, চন্দ্রবাড়ি পূজা মণ্ডপের সভাপতি হিসেবে আমি আমার বরমচালের প্রত্যেক বছরই ৭-৮টি পূজা মণ্ডপ অনুষ্ঠিত হয়। এই বছর বিশেষ কারণবশত একটি মণ্ডপে পূজা ৭টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। আমরা প্রত্যেক বছরই হিন্দু মুসলিম সম্মিলিতভাবে একে অন্যের সহিত সম্মিলিতভাবে অনেক প্রত্যেকের অনুপ্রেরণায় সুন্দর এবং সুষ্ঠুভাবে আমরা দুর্গাপূজা পালন করে আসছি। আশা করি আমাদের বরমচাল ইউনিয়নে গত কয়েক বছরও দুর্গাপূজার কোনো সমস্যা হয় নাই। এবারও আমি আশা ব্যক্ত রাখছি যে প্রশাসনের দৃষ্টি যদি সজাগ থাকে, আমরা সবাই যদি সজাগ থাকি, আনসার বিডিপি, তারপরে স্যার বলছেন যদি একটা বিষয় যেমন রাত্রে আমি আমার ইউনিয়নের কথা বলছি, যেমন গ্রাম অঞ্চলে যে ইউনিয়নগুলো আছে, বিভিন্ন গ্রাম অঞ্চলে যেমন রাত্রে 12টার পরে একটু নীরব হয়ে যাবে, তো সেগুলোতে আনসার তো থাকবে, আমাদের ইউনিয়নকে থাকবে মণ্ডলে। তারপরে একটা জিনিস হচ্ছে রাত্রে 12টার পরে কেউ যাতে গোলাপ পানিতে শিকার না করতে পারে, সেই জন্যই একটু তৎপরতা জন্য পেট্রোল ডিউটিটা একটু জোরদার করার জন্য, পেট্রোল পুলিশের ডিউটিটা একটু জোরদার করলে আমার মনে হয় কোনো দুষ্কৃতিকারী যদি থাকে সেই কাজ করতে একটু ভয় পাবে। আমরা তো সব তৎপর থাকবই। তারপরে হচ্ছে গত বছর যেহেতু ইউএনও স্যারের মধ্যে আমরা সিসি ক্যামেরা প্রত্যেকটা মণ্ডপে পেয়েছি, এবারও আশা রাখি আমরা প্রত্যেকটা মণ্ডপে সিসি ক্যামেরা দিবেন স্যার। তো এই আশা ব্যক্ত করে সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ এবং শান্তিময় দুর্গাপূজা অনুষ্ঠিত সেটা কামনা করি। একটা জিনিস হচ্ছে দুর্গা পূজা আমরা করি প্রতি বছরই মা ধরায় আসে, আমাদের ভিতরের অসুবিধা সেই শক্তিটাকে নষ্ট করার জন্য আমাদের এই পৃথিবীতে যাতে শান্তি প্রতিষ্ঠিত হোক, সেই জন্য আমরা সবাই চাই যে আমাদের মধ্যে যত বিভেদ আছে সব কিছু হিংসা আমি সব কিছু ত্যাগ করে সুন্দর এবং সঠিকভাবে দুর্গাপূজা যাতে সুন্দরভাবে দেশের মান উজ্জ্বল হয়, সেই জন্যই আমরা সুন্দরভাবে দুর্গাপূজা পালন করবো। এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে নমস্কার, আবার।